ভাঙড়ের দাপুটে তৃণমূল নেতা আরাবুল ইসলামের মেয়ের বাড়িতে বড় মাপের চুরিতে চাঞ্চল্য ছড়ালো এলাকা জুড়ে। খোয়া গিয়েছে প্রচুর সোনার গয়না এবং নগদ টাকা, এছাড়া অন্যান্য সামগ্রীও চুরি গেছে। বাড়িতে কেউ না থাকার সুবাদে ওই চুরির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তবে ভর সন্ধ্যেতে ওই চুরির ঘটনা ঘটায় তা নিয়ে প্রশ্ন উঠেছে জনমানসে। এদিকে ওই চুরির ঘটনার খবর দেওয়া হয় পোলেরহাট থানায়। খবর পেয়ে ওখান থেকে পুলিশ আরাবুলের মেয়ের বাড়িতে পরিদর্শনে আসে। সমস্তটা দেখে শুনে তদন্তে নেমেছে পুলিশ। তবে ঘটনাস্থলে উপস্থিত হন আরাবুল ইসলামের ছেলে হাকিমুল ইসলাম। এদিকে ভাঙড়ের সেই ডাক সাইটে তৃণমূল নেতা জেলে আছেন, ফলে ওখানেই দিন রাত কেটে যাচ্ছে তার। কিন্তু এদিকে তার নিজের মেয়ের বাড়িতে বড়সড় চুরির ঘটনা ঘটে যায়। হাজার হোক নিজের পরিবারের সদস্য বলে কথা আরাবুলের। এ ব্যাপারে পরিবারের দাবি, তারাবি নামাজের সময় ওই চুরির ঘটনা ঘটে থাকলেও ঘটতে পারে। আসলে তারাবি নামাজ হলো রাতের নামাজ। যে ব্যক্তি ইমানের সঙ্গে সওয়াবের আশায় রমজানের রাতের নামাজ পড়বেন, তার জীবনের আগের সব গুনাহ মাফ করে দেওয়া হয়। এই তারাবি নামাজের অর্থ হলো, আমি কেবলামুখী হয়ে 2 রাকাত তারাবি সুন্নাত নামাজের নিয়ত করছি। তবে এভাবে 4 রাকাত আদায় করার পর একটু বিশ্রাম নেওয়া হয়। ওই বিরতি নেওয়া উত্তম। যাই হোক, হয়তো ওই সময় মসজিদে গিয়ে অনেকটা সময় থাকায় বাড়ি সাধারণভাবে তালা দিয়ে আটকে রাখা হয়েছিল বলে অনেকের অনুমান। এদিকে যারা মানুষের সর্বনাশ ঘটায় তারা তো সব সময় সুযোগ খুঁজে বেড়ায়। ফলে যদি ওই তারাবি নামাজের বিষয়টি হয়ে থাকে, তাহলে কিছুটা সময় তো থাকতেই হবে রমজান মাস হিসেবে মসজিদ প্রাঙ্গণে, যা হয়তো দুষ্কৃতীদের সুযোগ করে দিতে সাহায্য করেছে বলে স্থানীয়দের ধারণা। আর আরাবুল ইসলামের ছেলে হাকিমুল ইসলামের অভিযোগ, তার বোনের বাড়িতে কোনো লোকজন না থাকায় দুষ্কৃতীরা তাদের কাজ হাসিল করেছে। জানা গেছে দুষ্কৃতীরা তার বোনের বাড়ির সমস্ত দরজা খুলে ফেলেছে। তারপরে ঘরের ভেতরে থাকা আলমারি থেকে যাবতীয় সোনার গয়না এবং নগদ টাকা সহ সমস্ত সামগ্রী চুরি করে নিয়ে পালিয়ে গেছে। ফলে প্রশ্ন উঠেছে, ভর সন্ধ্যেতে কিভাবে ওই চুরির ঘটনা ঘটলো। তবে হাকিমুলের কাছ থেকে জানা গেছে, ওই সময়ে তার দিদি এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন কোনো প্রয়োজনে। তবে তার দিদি দরজা আটকে বাড়ি থেকে বের হয়েছিলেন সন্ধ্যে 7:30 নাগাদ, আর ঘরে ফিরেছিলেন রাত 9:30 নাগাদ। ফলে দুষ্কৃতীরা ওই 2 ঘন্টায় তাদের কাজ সেরে চম্পট দিয়েছে অন্যত্র বলে জানা গিয়েছে। অনেকে বলছেন, হয়তো চোরেরা আরাবুল ইসলামের মেয়ের গতিবিধির দিকে নজরও রাখছিল। তারা নিশ্চয়ই দেখেছিল বাড়ির মালকিন কোন বাড়িতে প্রবেশ করছেন। তবে আগে কেউ কেউ ধারণা করেছিলেন হয়তো রমজান উপলক্ষে তারাবি নামাজ পাঠ করতে গিয়েছেন আরাবুল কন্যা। বাস্তবে তা নয়। এবার 2 ঘন্টা পর যখন আরাবুলের মেয়ে বাড়িতে ঢোকেন, তখন তার চোখ কপালে উঠেছে। তিনি দেখতে পান ঘরের বাইরের দরজার তালা ভাঙা অবস্থায় রয়েছে। এরপরে তিনি ঘরের ভেতরে প্রবেশ করে যেন মুষড়ে পড়েন। দেখতে পান সবকিছু লণ্ডভণ্ড হয়ে আছে। আলমারির অবস্থা বেহাল করে রেখেছে চোরেরা। সেখানে লকার ভেঙে যাবতীয় সোনার গয়না এবং নগদ টাকা যা যতটুকু ছিল সবটাই নিয়ে চলে গেছে চোরেরা। এছাড়াও অন্যান্য মূল্যবান সামগ্রীও নিয়ে পালিয়ে গেছে চোরের দল। ফলে আরাবুলের মেয়ের গায়ে যতটুকু গয়না সেটুকুই শুধুমাত্র বেঁচে গেল। এটা এক ধরনের অপরাধের মধ্যেই পড়ে চোরেদের। যতদূর জানা গেছে, তাতে করে প্রায় 10 লক্ষ টাকার মতো সোনার গয়না সহ অন্যান্য সামগ্রী যেমন চোরেরা নিয়ে পালিয়ে গিয়েছে, তেমনি নগদ অনেকগুলো টাকাও নিয়ে চলে গেছে চোরেরা, যার পরিমাণ 70 থেকে 80 হাজার টাকা। তবে এই চুরির ঘটনা এই রাজ্যের যে কোনো জেলায় প্রায় প্রতিনিয়তই ঘটে চলেছে, যার হিসেব কষাই মুশকিল হয়ে পড়েছে। মানুষ যেন বাড়িঘর ছেড়ে কোথাও গিয়ে দুদণ্ড শান্তি পাচ্ছেন না। এমন ঘটনা যথেষ্টই মুশকিল করে তুলেছে রাজ্যের সব জেলার বাসিন্দাদের, যার থেকে রেহাই মিলল না ডাকসাইটে তৃণমূল নেতার মেয়েরও। 7টা থেকে 8:30 9টার মধ্যে ওনার 5টা ঘর প্লাস শোকেস আলমারি যেখানে যা ছিল সোনা দানা যা টাকা পয়সা, মানে একটা ডাকাতি রূপ নিয়েছে। একে চুরি বলা যায় না।